অটো ট্রান্সফরমার। আচ্ছা, অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে আগে আমরা একটু সংজ্ঞাটা নেই, সংজ্ঞাটা কি আছে একটু দেখি। একটু ওয়েট করো, সব ঠিক হয়ে যাবে সম্ভবত। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে অটো ট্রান্সফরমার কাকে বলে? যে ট্রান্সফরমারের সাহায্যে পাওয়ার ইন্ডাকশন ও কন্ডাকশন নীতিতে এক সার্কিট থেকে অন্য সার্কিটে স্থানান্তরিত করা যায় তাকে আমরা বলবো, বা করা হয় তাকে অটো ট্রান্সফরমার বলে। আমরা যে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার পড়ছিলাম তখন আমরা কি বলছিলাম? যে যে ডিভাইসের সাহায্যে ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী এক সার্কিট থেকে অন্য সার্কিটে পাওয়ার স্থানান্তরিত করা যায় তাকে আমরা বলছিলাম টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, বা ওইটাকে আমরা কনভেনশনাল ট্রান্সফরমার নামেও চিনব। এই অটো ট্রান্সফরমারে এসে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে কনভেনশনাল ট্রান্সফরমার নামেও বলা হবে। এখন বিষয়টা হলো যে আমরা ওইখানে শুধু ইন্ডাকশন নীতি বলছিলাম, এখানে আমরা দুটো বলতেছি, একটা ইন্ডাকশন প্লাস কন্ডাকশন নীতি। সুতরাং ওখানে আমরা যেহেতু টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার ছিল এবং সার্কিট ছিল আলাদা আলাদা সার্কিট ছিল, এই জন্য আমরা শুধু ইন্ডাকশন নীতি বলছি। কিন্তু এখানে আমাদের অটো ট্রান্সফরমারের যে কাজটা হবে, যে ওয়াইন্ডিং থাকবে একটা, এই জন্য যেটা আমরা ওই এইখানে যেহেতু ওয়াইন্ডিং এর মাধ্যমে সরাসরি ইলেকট্রিক্যাল কানেক্টেড থাকবে, ওইটাকে আমরা কন্ডাকশন নীতি হিসাবে বিবেচনা করবো, আর ইন্ডাকশন নীতি তো সাথে আসি। তাহলে এক্ষেত্রে আমাদের আগে জানতে হবে যে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারটা কেমন। তাহলে আমি এই পাশ থেকে শুরু করে এদিক থেকে আগাবো, ঠিক আছে? তাহলে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারটা কেমন সেটা আগে একটু আমরা দেখি। টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, আচ্ছা এখানে আরেকটা বিষয় একটু লিখে দিই, সেটা হলো যে অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে একটি মাত্র ওয়াইন্ডিং থাকবে। আচ্ছা ঠিক আছে, অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে একটি মাত্র ওয়াইন্ডিং থাকবে, এই কথাটা আমরা লিখে নেই যে অটো ট্রান্সফরমারে ওয়াইন্ডিং থাকবে থাকবে একটি, এবং অটো ট্রান্সফরমার দুই পোলারিটিতে কাজ করে। অটো ট্রান্সফরমার, এটাও লিখে দেই, অটো ট্রান্সফরমার দুই পোলারিটি অনুযায়ী, দুই পোলারিটি অনুযায়ী সংযোগ দেওয়া যায়, দেওয়া যায় সংযোগ দেওয়া যায়। সেটা কি কি? এক নাম্বার হইলো এডিটিভ পোলারিটি, পোলারিটি, আর দুই নাম্বার হইলো সাবট্রাকটিভ পোলারিটি।
সাবট্রাকটিভ পোলারিটি। তো দুই পোলারিটিতে আমরা অটো ট্রান্সফরমারকে কানেক্ট করতে পারবো। এখন এটা কানেক্ট করব ঠিক আছে, কিন্তু আমাদের কাজ হলো যে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে আমরা অটো ট্রান্সফরমারে কানেক্ট করবো। আমাদের মূল কাজই হলো টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে টু ওয়াইন্ডিং আচ্ছা হুম। তাহলে আমরা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে অটো ট্রান্সফরমার হিসেবে কানেক্ট করব। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের একটু কাজ আছে। তাহলে আগে জানতে হবে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার সম্পর্কে একটু ধারণা নিই। সেটা আমরা যদিও জানি, তারপর আবারও আমরা একটু ধারণা নিচ্ছি। ধরো টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার, এইটাকে কনভেনশনাল ট্রান্সফরমারও বলে। টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে আমরা আবার কনভেনশনাল ট্রান্সফরমারও বলবো। তাহলে ফার্স্ট আমরা দেখি টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারটা কেমন ছিল। আচ্ছা, এটা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার ছিল। তাহলে এই ট্রান্সফরমার আমরা একটা কাজ করি, এই প্রান্তটাকে এ নিলাম, এটাকে বি, এই প্রান্ত সি, এই প্রান্ত ডি হিসাবে বিবেচনা করলাম। তাহলে এই ক্ষেত্রে যে কাজটা হয়, এই পাশে ধরলাম ভি প্রাইমারি, এই পাশে যে আমাদের ভোল্টেজটা আছে সেই ভোল্টেজকে আমরা নিলাম ভি সেকেন্ডারি। এদিক থেকে যে কারেন্টটা যাবে, হ্যাঁ বলো। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আমার কথা শুনো। হয়তো নেটে আপ ডাউন করতে পারে, এগুলো ঠিক হয়ে যাবে। নেটের সমস্যাটা বড় সমস্যা না, যেহেতু এটা আস্তে আস্তে আবার হয়তো 5-10 সেকেন্ড পরে ঠিক হয়ে যাবে আবার। তাহলে এদিকে আমরা বললাম আই প্রাইমারি কারেন্ট, এদিক থেকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটাকে আমরা জানি আই সেকেন্ডারি কারেন্ট। এবং এই ওয়াইন্ডিং এর ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশনটা এদিকে হয়, তার মানে এদিক থেকে কারেন্ট এদিকে প্রবাহিত হয়ে এদিক থেকে আবার ফিরে আসবে কারেন্টটা, যেটাকে আবার আইপি বলবো। তার মানে এদের পোলারিটিটা পজিটিভ, পোলারিটিটা নেগেটিভ হবে। আর এদিকের কাজটা কি, কারেন্টটা এই ডাইরেকশনে এদিকে গিয়ে এদিক থেকে লোডের দিকে যাবে। তাহলে আমরা যেহেতু এইটাকে এইখানে আবার কি করব, বের হওয়ার প্রান্তটাকে পজিটিভ এবং ইন হওয়ার প্রান্তকে আমরা নেগেটিভ হিসাবে বিবেচনা করে থাকি। আচ্ছা, যেহেতু এই পাশে যখন বের হবে তখন এটা কিন্তু এই ওয়াইন্ডিংটা একটা সোর্স হিসাবে কাজ করবে। সোর্সের বের হওয়ার প্রান্ত পজিটিভ হয় এবং ইন হওয়ার প্রান্ত নেগেটিভ হয়। সেই হিসাবে আবার পোলারিটি যদি চিন্তা করি, ট্রান্সফরমারের পোলারিটি, সেই পোলারিটি হিসাবে বা ডট কনভেনশন ক্রস কনভেনশন অনুযায়ী ইন হওয়ার প্রান্ত পজিটিভ হয়, বের হওয়ার প্রান্ত পজিটিভ হয়। সুতরাং এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত পজিটিভ, আর এই পাশের এই প্রান্ত নেগেটিভ, নেগেটিভ হবে। এই ক্ষেত্রে শুধু নর্মাল যে ট্রান্সফরমার থাকবে সেই ট্রান্সফরমারের একটা পাওয়ার পাবো আমরা। সেই পাওয়ারের আমরা জানি যে এস প্রাইমারি পাওয়ারটা এস সেকেন্ডারি পাওয়ারের সমান হয়। তার মানে এখানে যে বিষয়টা দাঁড়ায় যে এস প্রাইমারি এবং এস সেকেন্ডারি পাওয়ার, এই পাওয়ারটা সমান হবে এবং এই পাওয়ারটাকে আমরা বলবো এস ওয়াইন্ডিং বা ওয়াইন্ডিং পাওয়ার, ওয়াইন্ডিং ওয়াইন্ডিং অ্যাপারেন্ট পাওয়ার বা ওয়াইন্ডিং আপাত পাওয়ার। তার মানে এটাকে আমরা বলি ওয়াইন্ডিং পাওয়ার বললাম, ওয়াইন্ডিং ওয়াইন্ডিং পাওয়ার। আচ্ছা, তাহলে আমরা এইটাকে বললাম ওয়াইন্ডিং পাওয়ার। তাহলে ওয়াইন্ডিং পাওয়ারকে আবার এইখানে এই ওয়াইন্ডিং পাওয়ারটাকে বলা হবে ইন্ডাকটিভ পাওয়ার, ইন্ডাকটিভ পাওয়ার, ইন্ডাকটিভ পাওয়ার। ইন্ডাকটিভ পাওয়ার কেন বলি,
কারণ এখানে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের যে কাজটা হয় সেটা হলো ইন্ডাকশন নীতি অনুযায়ী এক সার্কিট থেকে অন্য সার্কিটে পাওয়ার স্থানান্তরিত হয়। এই জন্য এই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের যে পাওয়ার, সেই পাওয়ারকে আমরা SW নামে চিনব, যেটাকে আমরা ওয়াইন্ডিং পাওয়ার বলবো, আর এইটাকে আমরা ইন্ডাকটিভ পাওয়ারও বলবো। এবার এই ট্রান্সফরমারকে আমরা অটো ট্রান্সফরমারে কানেক্ট করব, তার মানে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে অটো ট্রান্সফরমারে কানেক্ট। টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারকে অটো ট্রান্সফরমার হিসাবে কানেক্ট। আচ্ছা, যদি এইটা আমরা টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার হিসাবে কানেক্ট করতে চাই, তাহলে যে বিষয়টা দাঁড়াবে যে এই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারটাকে আমরা অটো ট্রান্সফরমার হিসাবে কানেক্ট করে দিব। তাহলে কিভাবে কানেক্ট করতে পারি? এখন অটো ট্রান্সফরমারের একটা বিষয় হলো যে প্রাইমারি সাইড হাই হইতে পারে, সেকেন্ডারি সাইড লো হইতে পারে। অটো ট্রান্সফরমার তো স্টেপ আপ স্টেপ ডাউন থাকবে, থাকলেও আমরা এটাকে কখন স্টেপ আপ হবে কখন স্টেপ ডাউন হবে সেটা আমরা পরে বিবেচনা করবো, অসুবিধা নেই। কিন্তু আমরা এখন শুরুতে যেটা করতে চাচ্ছি যে স্টেপ আপ একটা ট্রান্সফরমার কানেক্ট করতে চাচ্ছি। যে স্টেপ আপ ট্রান্সফরমার করি, এখানে আমাদের দুটো ওয়াইন্ডিং ছিল, একটা প্রাইমারি ওয়াইন্ডিং একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং। তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংকে আমি নিয়ে আসি, তাহলে আমরা নিয়ে আসলাম প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংকে আমরা নিয়ে আসি এখানে। এটা আমি প্রাইমারি ওয়াইন্ডিং পাইলাম, যেহেতু একটা মাত্র ওয়াইন্ডিং বিবেচনা করবো, একটা মাত্র ওয়াইন্ডিং থাকবে, এটাকে আমি প্রাইমারি ওয়াইন্ডিং দিলাম। এবং সেকেন্ডারি ওয়াইন্ডিংটাও আমরা এখানে কানেক্ট করলাম। এই কানেক্ট করে আমরা চাচ্ছি এইটাকে একটা স্টেপ আপ ট্রান্সফরমার বানাইতে। তাহলে স্টেপ আপ এখন এই ট্রান্সফরমার একটা প্রান্ত কি ছিল এ আর একটা প্রান্ত বি, তাহলে আমি এই প্রান্তটাকে এ বললাম, এই পয়েন্টটাকে বি বললাম। আর একটা পয়েন্ট ছিল কি সি এবং ডি, তাহলে এই পয়েন্টকে আমি সি বললাম, সি, এবং এই পয়েন্টকে আমরা ডি বললাম। আচ্ছা, এ বি সি ডি, তার মানে দুইটা ওয়াইন্ডিং, ওই দুইটা ওয়াইন্ডিংকে আমরা এখানে কানেক্ট করলাম। তাহলে এই দুটো ওয়াইন্ডিংকে কানেক্ট করে আমরা বললাম যদি আমি স্টেপ আপ করতে চাই, তাহলে অবশ্যই দুইটা ভোল্টেজকে যোগ করে আমাকে স্টেপ আপ করতে হবে। তাহলে এখানে দুই ধরনের পোলারিটিতে আমি কানেক্ট করতে হবে। তাহলে আমি ফার্স্ট যে কানেক্টটা করব, সেই কানেক্টটা আমরা এডিটিভ পোলারিটি হিসাবে কানেক্ট দিলাম। আচ্ছা, তাহলে এডিটিভ পোলারিটির বিষয়টা কেমন? এডিটিভ পোলারিটির বিষয়টা হলো যে এই পাশে যে পজিটিভটা আছে, পজিটিভ নেগেটিভ আসবে। তার মানে আমরা এইখানে দেব পজিটিভ নেগেটিভ, আবার এই পাশে পজিটিভ নেগেটিভ। যদি এডিটিভ পোলারিটি দেই তাহলে কি যোগ হবে ভোল্টেজ দুটো, এডিটিভ মানে যোগ আর সাবট্রাকটিভ মানে বিয়োগ। তার মানে আমাদের এটা কি হবে? যোগ হবে, যোগ হবে। কি যোগ হবে? তার যে তার যে ভেক্টরিক্যাল মানগুলো আছে সেই মানগুলোকে আমরা যোগ করব, অর্থাৎ ভোল্টেজের মানগুলোকে যোগ করব। তার মানে আমি যদি এখানে একটা কেভিএল লুপ ফেলাই এখন, সেই কেভিএল লুপে কিন্তু যোগ হবে। অর্থাৎ কি এখানে যদি বি প্রাইমারি হয়, এটা যদি বি সেকেন্ডারি হয়, তাহলে পজিটিভ প্রান্ত যদি নিয়ে কাজ করি বি পজিটিভ, মাইনাস বা প্লাস আসবে, কেভিএল লুপ ফেলাইলে প্লাস বিএস হবে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি এই পোলারিটিতে এই ভোল্টেজটা যোগ হচ্ছে। যেহেতু এডিটিভ পোলারিটি করতেছি, এই জন্য আমরা এই ভোল্টেজটাকে যোগ করার জন্য যে প্রসেস দরকার সেই প্রসেস করতেছি। অথবা এডিটিভ পোলারিটির সিস্টেমটাই হলো যে এইখানে যে পোলারিটিতে আছে সেই পোলারিটিতে এখানে নিয়ে এসে ওই একই পোলারিটিতে আমরা কানেক্ট করব। তাহলে একই পোলারিটিতে যদি আমরা কানেক্ট করি সেক্ষেত্রে আমাদের যেটা আসে পজিটিভ নেগেটিভ আসছে। এবং আমি এই সেকেন্ডারি পাশটাকে এখন আমি এই অটো ট্রান্সফরমারে যখন আসলাম, এই সেকেন্ডারি পাশটাকে আমি বললাম হাই সাইড, ভি হাই। এবং আর একটা প্রাইমারি একটা সার্কিট হবে, যে প্রাইমারি সার্কিটে আমি এখান থেকে দুটো টার্মিনাল আমরা পাইলাম। তাহলে এই পাশটাকে আমি বললাম ভি লো সাইড, ভি লো। তাহলে এই যে ভি এ বি প্রান্ত আছে সেই এ বি প্রান্তে আমরা ভিপি দিয়েছি, আর যে বি সি ডি আছে সেখানে আমরা বিএস দিয়েছি। তাহলে আমরা এই যে এই ওয়াইন্ডিংটা আছে, এই ওয়াইন্ডিংটাকে আমরা বললাম কমন ওয়াইন্ডিং। এই ওয়াইন্ডিংটাকে আমরা বললাম কমন ওয়াইন্ডিং। কমন ওয়াইন্ডিং কেন বললাম? কমন ওয়াইন্ডিং এই জন্য বলছি, তার কারণ হলো যে এটা প্রাইমারি সার্কিটের প্রাইমারির সাথেও কানেক্টেড,
অটো ট্রান্সফরমার হিসেবে প্রাইমারির সাথেও কানেক্টেড, আবার সেকেন্ডারির সাথে কানেক্টেড, কিন্তু এইটা কিন্তু প্রাইমারির সাথে কানেক্টেড না। এই জন্য আমরা এটাকে বলবো সেপারেট ওয়াইন্ডিং। সেপারেট ওয়াইন্ডিং। আর আমরা এই সেপারেট ওয়াইন্ডিংকে আমরা ভোল্টেজ হিসাবে যখন বিবেচনা করব, তখন এইটাকে আমরা বলবো ভিএসি। আর এই কমন ওয়াইন্ডিংকে যখন ভোল্টেজ হিসেবে বিবেচনা করব, তখন আমরা ধরে নিলাম ভিসি, অর্থাৎ ভিসি মানে কমন ভোল্টেজ, ভিএসি মানে সেপারেট ভোল্টেজ। আবার এখানে চাইলে এই ওয়াইন্ডিং এর যে পার্সেন্ট, আমরা ভিএস এবং ভিবিটাকে এখন উঠাইয়ে দিলাম, যে ভিএস আর ভিপি বিবেচনা না করে আমরা এখানে এইভাবে নিচ্ছি। তাহলে আমরা এইখানে যখন কমন ওয়াইন্ডিং বলছি, তাহলে অবশ্যই এখানে যে প্যাচ সংখ্যা থাকবে সেটাকে আমরা এনসি বলতে পারি চাইলে। আবার এই যে সেপারেট ওয়াইন্ডিং এর যে প্যাচ সংখ্যা থাকবে সেটাকে আমরা চাইলে এনএসি বলতে পারি। এনএসি। তাহলে আমরা বললাম যে সেপারেট ওয়াইন্ডিং যে আছে, সেই সেপারেট ওয়াইন্ডিং এর প্যাচ সংখ্যা, সেপারেট ওয়াইন্ডিং এর যে প্যাচ সংখ্যাটা আছে সেই প্যাচ সংখ্যা এনএসি, মানে সেপারেট ওয়াইন্ডিং এর প্যাচ সংখ্যা। আর সেপারেট ওয়াইন্ডিং এর যে ভোল্টেজ আছে সেটা বিএসি, এবং কমন ওয়াইন্ডিং এর যে প্যাচ সংখ্যা সেটা এনসি। কমন ওয়াইন্ডিং এর যে ভোল্টেজ আছে সেটাকে আমরা ভিসি বললাম। এদিক থেকে যে কারেন্টের মানটা যাবে, এই কারেন্টের মানটাকে আমরা বললাম আই। আই হাই সাইডের কারেন্ট, আই লো সাইডের কারেন্ট, লো ওয়াইন্ডিং এর কারেন্ট। আর এদিক থেকে যে কারেন্টটা যাবে এই কারেন্টটাকে বললাম আমরা আই হাই সাইডের কারেন্ট। এবার এখানে আরেকটা বিষয় কিন্তু আমরা জানি, কি জানি, যে এখানে যখন ক্যালকুলেশন করা হয় যে ভিপি বাই ভিএস সমান সমান এনপি বাই এনএস ইজ ইকুয়াল ভিপি বাই হইল ভিএস সমান, সরি, আইএস আইএস বাই আইভি। আবার এই রেশিওগুলো জানি, এই রেশিওগুলো আমরা নিতে পারি। তাই এখানে যখন আমি এই রেশিওটাকে বিবেচনা করব, তখন কিন্তু আমি চাইলে এখানে লিখতে পারি যে ভি এল লো সাইড বাই ভি হাই সাইড ইজ ইকুয়াল সমান, মানে ইনপুট প্রাইমারি সাইড সেকেন্ডারি সাইড, এখানে ভি এলটা প্রাইমারি, ভি হাইটা সেকেন্ডারি। আমরা বলতে পারি এখানে এন সি বাই হইল এন সি প্লাস এন এসি, অথবা এখানে বলতে পারি ভিসি প্লাস ভিসি প্লাস হলো ভিএসি। ভিএসি ইজ ইকুয়াল আই আই হাই বাই আই লো। আমরা এখানে কি কাজ করলাম, যেহেতু আমরা বলছি এটা এডিটিভ পোলারিটিতে আছে, ভি হাই ভোল্টেজ এই দুইটা ওয়াইন্ডিং এর যোগফল হবে। কারণ হচ্ছে কি, এডিটিভ মানে যোগ করব এই ওয়াইন্ডিং এর ভোল্টেজকে, তাহলে ভি হাই মানে দুইটা ভোল্টেজের যোগফল হবে, এই যে দুইটা ভোল্টেজের যোগফল। ভি হাই মানে দুটো ওয়াইন্ডিং এর প্যাচ সংখ্যার যোগফল, এবং এই যে ভি এল মানে কমন ওয়াইন্ডিং, এই জন্য ভিএল যেটা আছে সেটা কমন ওয়াইন্ডিং এর প্যাচ সংখ্যা, ভিএল যেটা আছে কমন ওয়াইন্ডিং এর ভিসি প্যারালাল ভোল্টেজ সমান, এটা বলতে পারি। আর এখানের যে ফরম্যাট আছে সেই ফরম্যাট অনুযায়ী আমরা বলি যে আইএস বাই আইপি বলতাম আমরা। সেক্ষেত্রে আমরা এখানেও তাহলে বলবো যে আই হাই মানে কি, এই আই হাই উপরে যেহেতু আই এল ছিল, তাহলে মানে এটা যেহেতু প্রাইমারি এটা সেকেন্ডারি, তার মানে এইটা হচ্ছে সেকেন্ডারি কারেন্ট, এই আই এলটা হলো প্রাইমারি কারেন্ট, তার মানে সেকেন্ডারি কারেন্ট বাই হলো প্রাইমারি কারেন্ট। তাহলে এই ফরম্যাটটা আমি এখান থেকে দাঁড় করাইতে পারি। এটা কখন, যখন এই মানটা হবে আমাদের কি, এটা হইলো আমাদের অটো ট্রান্সফরমারে যখন নিয়ে আসবো আমরা তখন। এখন অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে আর একটা পাওয়ার পাবো আমরা, যেটা পাবো এই পাওয়ারটাকে অবশ্যই আমরা জানি যে যে ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনপুট ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার সমান হয়, অর্থাৎ ইনপুটের আপাত পাওয়ার আউটপুটের আপাত পাওয়ার সমান হয়। সেম ভাবে অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে ইনপুট আপাত পাওয়ার এবং আউটপুটের আপাত পাওয়ার সেম হবে। এই টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটাকে আমরা বিবেচনা করছি যে ওয়াইন্ডিং পাওয়ার, আর এইখানের যে পাওয়ারটা পাবো সেই পাওয়ারটাকে আমরা বলবো ইনপুট আউটপুট পাওয়ার। অর্থাৎ অর্থাৎ ইনপুটে যেটা পাবো এস ইনপুট আউটপুট ইজ ইকুয়াল এসপি এসপি অটো, অর্থাৎ এস অটো বলবো, এস অটো মানে অটো ট্রান্সফরমারের যে পাওয়ারটা সেই পাওয়ারটাকে বলবো আমরা এস ইনপুট আউটপুট। তাহলে এস ইনপুট আউটপুট পাওয়ারটা কি দাঁড়াবে, তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে এস অটো
এস অটো, অটো ট্রান্সফরমার আপাতত পাওয়ার, সেটাকে বলবো এস ইনপুট আউটপুট পাওয়ার। তাহলে আমি বলতে পারি এস ইনপুট আউটপুট ইজ ইকুয়াল ভি এল ইন্টু আই এল, অর্থাৎ ভি আই, আবার সেকেন্ডারিতে যদি বলি ভি এস ইন্টু কি আই এইচ, অর্থাৎ ভি সেকেন্ডারি ভোল্টেজ ইন্টু হচ্ছে কি সেকেন্ডারি কারেন্ট। অথবা আমরা এইখানে এই টু ওয়াইন্ডিং অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে আর একটা জিনিস আমরা এখানে প্রমাণ করব না, আমরা সরাসরি এখান থেকে একটা রিলেশন, অটো ট্রান্সফরমার ক্ষেত্রে একটা রিলেশন তৈরি করে সূত্র আকারে লিখব যে অটো ট্রান্সফরমার এই তোমরা দেখতে পাচ্ছ তো নাকি? দেখা যায় লেখা? এখানে যেটা বলছিলাম যে এদিকে যদি একটু আগাইয়া লিখি, যে এস অটো ট্রান্সফরমারের যে পাওয়ারটা আছে এস অটো, এই পাওয়ারটাকে আমরা এস ইনপুট আউটপুট হিসাবে বিবেচনা করলাম। তাহলে এস ইনপুট আউটপুটকে তাহলে কি লেখা যায়, যে এস ইনপুট আউটপুট হলো অটো ট্রান্সফরমারের পাওয়ার। তাহলে এস ইনপুট আউটপুট ভি এল আই এল ভি এইচ আই এস কিভাবে লিখতে পারি? কারণ আমরা জানি কি এস সমান সমান সূত্র কি, এস ইকুয়াল ভিআই, এই সূত্র অনুযায়ী আমরা যে কোনো পাওয়ার, আপাতত পাওয়ারকে বের করতে পারি। তাহলে যেহেতু এটা ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার সমান, এই জন্য ইনপুটের ভিএলআইএল দিয়ে ইনপুট অটো ট্রান্সফরমার ইনপুট পাবো, আউটপুটের ভিএইচআইএস দিয়ে অটো ট্রান্সফরমার আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার বের করা যাবে, কোনো সমস্যা হবে না। আর অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, যে অটো ট্রান্সফরমার এবং টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের মধ্যে একটা রিলেশন দেখতে চাচ্ছি, যে অটো ট্রান্সফরমার এবং টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের রিলেশন। এবং টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের রিলেশন। আচ্ছা, এই রিলেশনটা কি, সরাসরি আমরা এই রিলেশনটা লিখতে চাচ্ছি যে এস ইনপুট আউটপুট বাই এস ডব্লিউ ভিসি প্লাস ভিএসি ডিভাইডেড বাই ভিএসি, অথবা ভিএনসি এনসি প্লাস এনএসি ডিভাইডেড বাই এনএসি। তো এই রিলেশনের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম ম্যাথ সমাধান করবো, এই একটা রিলেশন পারলেই হবে, আর কোনো কিছু না পারলেও হবে। তাহলে আমরা এই রিলেশনটা যে নিলাম, এটা কোন ক্ষেত্রে, সব কিন্তু এডিটিভ পোলারিটি। আমরা কিন্তু দুইটা পোলারিটি জানি, একটা এডিটিভ পোলারিটি আর একটা সাবট্রাকটিভ পোলারিটি। যেহেতু আমরা এডিটিভ পোলারিটি নিয়ে কাজ করতেছি, সুতরাং এখানে যত ক্যালকুলেশন করতেছি সকল ক্যালকুলেশন কিন্তু এডিটিভ পোলারিটি এর জন্য। তাহলে এডিটিভ পোলারিটি এর জন্য তাহলে এদিকে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা কিন্তু আমরা, হ্যাঁ বলো। কেউ কিছু বলবা? হ্যাঁ এসি কারেন্ট। আচ্ছা, কস থিটা আছে, সেটা কি এস পাওয়ারের সাথে কস থিটা আসে কখনো? বলো। এই না ভাই, আমরা তো এস ইকুয়াল টু জানি ভি আই, আর পি সমান সমান জানি ভি আই কস থিটা, আর কিউ সমান জানি ভি আই সাইন থিটা। ঠিক আছে, তাহলে তুমি কেন এস সমান সমান ভি আই কস থিটা বলতেছো বলো? তাহলে আমরা আসলে মূলত এস নিচ্ছি, এস নিয়ে কাজ করতেছি, এস সমান সমান তো বিএল আইএল বিএস আইএস হবে। হ্যাঁ, আচ্ছা এবার আরেকটা বিষয় দেখো। তাহলে আমরা এই কিন্তু ওয়াইন্ডিং এখানে নিয়ে এসে সংযোগ করছি। দেখো আমার আসলে বোর্ডটা একটু ছোট হওয়াতে আমি সবকিছু একসাথে লিখতে পারতেছি না, তারপরও এর ভিতর ওয়ার্ক, হ্যাঁ বলো বলো। আউট, হ্যাঁ। আচ্ছা, এটা এটা দেখানোর জন্য আসলে এখন ওইভাবে আমি দেখাইতে পারবো না তোমাদের।
আপাতত আমাদের যতটুকু ম্যাথ করার জন্য এখানে দরকার এই বিষয়টা একটু আলোচনা করতে চাচ্ছি, তারপরে যদি এটা দেখাইতে হয় আমি আরেকটা ক্লাসে তোমাদের এটা দেখাই দিব। ঠিক আছে, অলরেডি যেহেতু এটা সাজাই ফেলাইছি, এখন এখানে দেখানোর মতো অবস্থা নেই। হ্যাঁ, অন্য ক্লাসে আমি এটা দেখাই দিব তাহলে। আচ্ছা, তাহলে আমাদের যে কাজটা হইলো যে আমরা এইখানে যে কাজটা করতে চাচ্ছি, যে এই যে ওয়াইন্ডিংটা আমরা নিলাম, এই ওয়াইন্ডিং কিন্তু দুইটা ওয়াইন্ডিং, এখানে একটা প্রাইমারি সেকেন্ডারি ওয়াইন্ডিং, এই ওয়াইন্ডিং নিয়েই এখানে সাজাইছি। তাহলে এখানে যে ওয়াইন্ডিংটা পাইলাম, এখানে কিন্তু আরো একটা কথা বলা আছে যে ইন্ডাকটিভলি পাওয়ার আছে। তাহলে ইন্ডাকটিভলি পাওয়ার কিন্তু এই ওয়াইন্ডিং সবই কিন্তু ইন্ডাকটিভলি পাওয়ার। তার মানে আমি এই ওয়াইন্ডিং থেকেও একটা ইন্ডাকটিভলি পাওয়ার বিবেচনা করতে পারি, এই ওয়াইন্ডিং ইন্ডাকটিভলি পাওয়ার বিবেচনা করতে পারি। তাহলে যদি আমি এই ওয়াইন্ডিং এর কারেন্ট, এই ওয়াইন্ডিং এর ভোল্টেজ নিই, তাহলে এখানে একটা ইন্ডাকটিভলি পাওয়ার পাবো, অর্থাৎ এই ওয়াইন্ডিং এর এসডব্লিউ পাবো। অথবা আমি যদি এখানের ভোল্টেজ এবং কারেন্ট নিই, তাহলে আমি কিন্তু এই ওয়াইন্ডিং এর পাওয়ারটা পাবো। তার মানে এই ওয়াইন্ডিং থেকেও আমি ইন্ডাকটিভলি পাওয়ার বের করতে পারি, আবার এই ওয়াইন্ডিং থেকেও ইন্ডাকটিভলি পাওয়ার বের করতে পারি। তাহলে এই ক্ষেত্রে অটো ট্রান্সফরমারের যে কাজটা হলো, যে অটো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমাদের কিন্তু পাওয়ার হয়েছে টোটাল পাওয়ার একটা পাবো। তাই টোটাল পাওয়ার আমরা কিভাবে পাচ্ছি? তাহলে এইখানে কিন্তু রিলেশন করে আমরা কিন্তু টোটাল পাওয়ারটা বের করতে পারবো, কারণ এস ইনপুট আউটপুট পাওয়ারটাই কিন্তু এই অটো ট্রান্সফরমারের জন্য টোটাল পাওয়ার। এস, আবার বলি, এস ইনপুট আউটপুট যেটা আছে এইটা হলো অটো ট্রান্সফরমারের জন্য টোটাল পাওয়ার। এই টোটাল পাওয়ারের ভিতরে দুটো পাওয়ার আছে, একটা হচ্ছে ইন্ডাকটিভলি পাওয়ার আছে, ইন্ডাকটিভলি পাওয়ার এই ওয়াইন্ডিং আছে, আর ওভারঅল আছে একটা কন্ডাক্টিভলি পাওয়ার। তার মানে কি, যে তারটা দিয়ে আমি সংযোগ করেছি, এই সংযোগ করার জন্য আমার একটা কন্ডাক্টিভলি পাওয়ার পাওয়া যাবে। তার মানে আমি এখানে দুটো পাওয়ার পাচ্ছি, একটা ইন্ডাকটিভলি এবং কন্ডাক্টিভলি। তাহলে ইন্ডাকটিভলি পাওয়ারটা যেহেতু আমাদের জানা আছে যে যে কোনো ওয়াইন্ডিং, এই ওয়াইন্ডিং পাওয়ার অথবা এই ওয়াইন্ডিং পাওয়ার, এই দুটো ওয়াইন্ডিং এর পাওয়ার যদি আমরা যে কোনো একটা পাওয়ার বের করতে পারি, তাহলে আমি ইন্ডাকটিভলি পাওয়ারটা পাবো। আর ইন্ডাকটিভলি যদি টোটাল পাওয়ার থেকে এই ইন্ডাকটিভলি পাওয়ারটা যদি বাদ দিতে পারি, তাহলে আমরা কন্ডাক্টিভলি পাওয়ারটা পাবো। আর এখানে যে ম্যাথ করার জন্য যতটুকু আমাদের দরকার, অর্থাৎ এই যে রিলেশনটা আমি লিখছি, এই রিলেশন দিয়ে আমি সব ম্যাথগুলোকে সমাধান করতে পারবো, সব ম্যাথগুলো। হ্যাঁ, তার মানে এই একটা রিলেশন, আর এর ভিতরে জানতে হবে কোনটা কি, অর্থাৎ এই এস ডব্লিউটা কি। এস ডব্লিউ হচ্ছে ওয়াইন্ডিং পাওয়ার, আর এস ইনপুট আউটপুট হলো কি, এই অটো ট্রান্সফরমারের জন্য ইনপুট আউটপুট পাওয়ার। আর আমাদের যখন ম্যাথগুলো আমরা দেখবো, তখন ম্যাথের ভিতরে কিছু কথা আমাদের একটু বুঝতে হবে, যে আমি হাই ভোল্টেজ দিলাম নাকি লো ভোল্টেজ দিলাম, হাই ভোল্টেজটা কোন পাশে দিলাম, লো ভোল্টেজটা কোন পাশে দিলাম, অর্থাৎ হাই ওয়াইন্ডিং কোনটা, লো ওয়াইন্ডিং কোনটা, কিভাবে কানেকশনটা আছে। তাহলে আমি যদি এখানে একটা জিনিস দেখি, যে এখানে ধরো আছে 220 ভোল্ট, আর এখানে আছে ধরো 20 ভোল্ট। তাহলে আমি এই 220 ভোল্টকে কোথায় কানেকশন দিব? 220 ভোল্ট আমার প্রাইমারি, এখানে 220 ভোল্ট আছে, আর এখানে আছে কত, 20 ভোল্ট। তার মানে প্রাইমারিটা 20 ভোল্ট হয়ে যাবে, আর সেকেন্ডারিটা কিন্তু বেড়ে 240 হয়ে যাবে। যাই হোক, এগুলো আমরা ম্যাথের মধ্যে যখন যাব তখন ইজিলি বুঝতে পারবো, তখন ম্যাথ পড়ে পড়ে যখন কানেকশন গুলো দেওয়া হবে তখন আসলে বোঝা যাবে। তাহলে আমার কনভেনশনাল যে ট্রান্সফরমার আছে, এই কনভেনশনাল ট্রান্সফরমারের বৈশিষ্ট্য, কনভেনশনাল ট্রান্সফরমারের ডাটাগুলো কিভাবে থাকে সেটা আমরা আগে থেকে পড়ে আসছি বা দেখে আসছি। কনভেনশনাল ট্রান্সফরমারে কিভাবে বলা থাকবে, ধরো এভাবে বলা আছে যে ইপি বাই ইএস ইজ ইকুয়াল 240 বাই হলো ধরো 40, এইভাবে দেওয়া আছে। তাহলে কনভেনশনাল একটা ট্রান্সফরমার আছে, একটু আলোচনা করি। আর একটা বিষয় হলো, এইখানে যে আইএইচটা আছে, তাহলে এখানে কিন্তু একটা আমরা কারেন্টও বলতে পারি, যে এই কারেন্টটা, এই যে সেপারেট ওয়াইন্ডিং এর যে কারেন্ট আছে, সেই কারেন্টটাকে কিন্তু চাইলে আমরা আইএসি বলতে পারি। আর কমন ওয়াইন্ডিং এর যে কারেন্টটা আছে, সেই কারেন্টটাকে আমরা চাইলে কিন্তু আমরা আই কমন বলতে পারি। তাহলে আই কমনের যে কারেন্টটা আছে, সেই কারেন্টটাকে যদি আমরা বিবেচনা করি, যে এই আইএইচ এর যে কারেন্টটা হইলো, সেই কারেন্টটা আমাদের আইএসি, কারণ এই কমন ওয়াইন্ডিং এর কারেন্টটাই কিন্তু এদিকে যাবে, আর কমন ওয়াইন্ডিং এর কারেন্টটাই সেপারেট ওয়াইন্ডিং এর কারেন্টটাই কিন্তু আইএইচ এদিকে যাচ্ছে। তাহলে সেপারেট ওয়াইন্ডিং এর কারেন্টই কিন্তু এই ওয়াইন্ডিং এর একটা কারেন্ট আমরা বিবেচনা করতে পারি, কারণ সেপারেট ওয়াইন্ডিংটা কিন্তু সম্পূর্ণ আলাদা আছে। সেই আলাদা হিসাবে আমরা যদি এটাকে বিবেচনা করি যে এই কারেন্টটাই আবার ফিরে আসতেছে এদিকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেপারেট ওয়াইন্ডিং এর কারেন্ট হিসাবে আমরা এটাকে বিবেচনা করতে পারি। আর একটা বিষয় হলো যে এখানে যে কমন ওয়াইন্ডিংটা আছে, সেই এখান থেকে যে আইএল কারেন্টটা যাচ্ছে, তাহলে আইএল কারেন্টটাকে আমরা দুই, এখন এই একটা আইএস যাচ্ছে এদিকে, আবার এই কমন ওয়াইন্ডিং এর কারেন্টটাও কিন্তু এদিকে যাচ্ছে। তাহলে আমি যদি এখানে বলি যে আই এলটা কি, তাহলে আই এল যে কারেন্টটা হবে সেটা হবে কি, আই
সি প্লাস হলো আইএসি। আইএস, তার মানে আমি এখানে যদি বলি যে আই 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 এল কারেন্টটা কি হবে, আইসি প্লাস হলো আই এসি। তো এতটুকু জাস্ট আমরা একটু মনে রাখতে হবে, যদিও এগুলো দিয়ে আমরা তেমন কোনো যা আসবে, ম্যাথ যা আসবে তা এ দিয়ে করতে পারবো। এখন আমরা এখানে কোনটাকে কি বলে সেটা একটু লেখার চেষ্টা করি। এই যে সূত্রটা পাইলাম, এস ইনপুট আউটপুট এস ডব্লিউ, এই সূত্রটাকে আমরা লিখে ফেলি। আর এই পার্টটা আমরা এখন মুছে দিলাম, যে কমন টু ওয়াইন্ডিং প্লাস সবগুলোই মুছে দিই, এখানে সূত্রগুলো একটু লিখে দিই কোনটাকে কি বলে। আবার আমরা দুই একটা ম্যাথ যদি সময় থাকে ম্যাথ করবো, না হয় আগামী ক্লাসে ম্যাথ করে তোমাদের এটা প্রিন্সিপাল সম্পর্কে হালকা একটু ধারণা দেবো। ওকে, তাহলে যেটা পাইলাম যে এস ইনপুট আউটপুট বাই এস ডব্লিউ, এটাকে আমরা বের করছিলাম যে ভিসি প্লাস বিএসসি বাই বিএসসি। এটা আমরা সরাসরি একটা রিলেশন আমরা দেখাই দিচ্ছি, এখানে আমরা কোনো প্রমাণ করিনি। আর এখানে হলো কি এনসি প্লাস এনএসি ডিভাইডেড বাই এনএসি, এই যে মানটা আছে এই মানটাকে আমরা বলবো রেটিং অ্যাডভান্টেজ অফ অটো ট্রান্সফরমার। রেটিং অ্যাডভান্টেজ অফ, কিছুই দেখা যায় না, না আমরা যেটা বলবো যে এই যে এস ইনপুট আউটপুট ডিভাইডেড বাই এস ডব্লিউ, এটা রেটিং অ্যাডভান্টেজ অফ অটো ট্রান্সফরমার বলবো। এটাকে বলবো রেটিং অ্যাডভান্টেজ অফ অটো ট্রান্সফরমার। কেন সেটা বলতেছি। আচ্ছা, তাহলে এখন রেটিং অ্যাডভান্টেজটা কিভাবে হয়, তার কারণ হলো আমি এই অটো ট্রান্সফরমার ধরো এস ডব্লিউ আছে 100 কেভিএ, আর এস ইনপুট আউটপুট আমি পাইলাম ধরো 1100 কেভিএ। তাহলে আমি যদি এস ইনপুট আউটপুট বাই এস ডব্লিউ দেই, তাহলে আসবে 1100/100, যেটাখানে 11। তার মানে কি, এটা দ্বারা এটা বোঝাচ্ছে যে এস ইনপুট আউটপুট ইজ ইকুয়াল টু 11 ইন্টু এস ডব্লিউ। তার মানে এই যে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার যে আছে তার থেকে 11 গুণ পাওয়ার অটো ট্রান্সফরমারে বেশি পাওয়া যাবে। এই জন্য বলা হয় রেটিং অ্যাডভান্টেজ অফ অটো ট্রান্সফরমার এস ইনপুট আউটপুট ডিভাইডেড বাই এস ডব্লিউ। তাহলে ম্যাথের ভিতরে যদি কখনো রেটিং অ্যাডভান্টেজ অফ অটো ট্রান্সফরমার চাই, তাহলে আমরা এস ইনপুট আউটপুট ডিভাইডেড বাই এস ডব্লিউ এটা বের করে দিব। এটা একটা কথা গেল। এর পরবর্তী এটা মুছে দিলাম। তারপর আচ্ছা, এই আসলে আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যেই সূত্রগুলো আমরা পাইছি সূত্রগুলো একটু লিখে তারপর এগুলো রেখে দেই, আগামী ক্লাসে এগুলোতে আমরা ম্যাথ করবো। যে আমরা পাইলাম ভি, আচ্ছা আর একটা বিষয় তো ভি এল বাই ভি এস কোথা থেকে পাইছিলাম, এখানে অটো ট্রান্সফরমারটা যদি আবারও আমরা অঙ্কন করি তাহলে আমরা যেটা পাবো যে এই সাইডটা আমরা হাই সাইড বিবেচনা করছিলাম, এটাকে আমরা লো সাইড বিবেচনা করছি, ভি লো, এবার হচ্ছে ভি হাই সাইড। এখন আমরা চাইলে এটাকে আমরা বি সেপারেট ওয়াইন্ডিং বলছিলাম, এটা বি কমন ওয়াইন্ডিং ছিল, এটাকে আমরা এনসি এনএসি বলছিলাম। তাহলে আমরা এখান থেকে বিএল সমান সমান আমরা বলতে পারি ভিসি ডিভাইডেড বাই ভিসি প্লাস ভিএসি ইজ ইকুয়াল এনসি বাই এনসি প্লাস হলো এনএসি ইজ ইকুয়াল আইএইচ বাই ছিল আইএল। সবগুলো আমি এডিটিভ পোলারিটির ক্যালকুলেশন দেখাচ্ছি, সাবট্রাক্টিভ পোলারিটির এখন পর্যন্ত কোনো ক্যালকুলেশন দেখাচ্ছি না। আচ্ছা, এবং আইএল সমান সমান যেটা আমরা পাইছিলাম যে আইসি প্লাস হলো আইএসি, আর এখানে আইএইচ ইজ ইকুয়াল আমরা বলছিলাম যে আইএইচ যে কথা আইএসি
একই কথা। এবং 3-এ যেটা আমরা করছিলাম যে এস ইনপুট আউটপুট, এটাকে আমরা চাইলে ভিএইচ এবং আইএইচ সমান হয়েছে ভিএল আইএল সেই হিসাবে লিখতে পারি। অথবা এই যে রিলেশনটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা এস ইনপুট আউটপুট ডিভাইডেড বাই এস ডব্লিউ ইজ ইকুয়াল ভিসি প্লাস ভিএসি ডিভাইডেড বাই ভিএসি ইজ ইকুয়াল এনসি প্লাস এনএসি বাই হইল এনএসি। এনএসি এটা এটা হলো আমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট রিলেশন। এই রিলেশনটা দিয়েই ম্যাক্সিমাম ম্যাথ বলতে সব ম্যাথই এই রিলেশন দিয়ে সমাধান করবো, কারণ একটা সূত্র মাথায় রাখতে হবে, আর কোনো কিছু এভাবে মনে রাখা না রাখলেও হবে, সমস্যা নেই। যে ম্যাথ আসবে এই সূত্র দিয়ে সমাধান হবে। আচ্ছা, এখন এখানে যেটা যেটা আমরা বলছিলাম যে এস ইনপুট আউটপুট বাই এস ডব্লিউ, যেটাকে আমরা বলছিলাম রেটিং অ্যাডভান্টেজ অফ অটোটা। আচ্ছা, এটা পাশে আমরা লিখে দিব সব পেনিগুলো কি কি আছে। আর একটা বিষয় আমরা একটু দেখতে চাই যে অনেক সময় দেওয়া থাকে টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের অটো ট্রান্সফরমারের ইম্পিডেন্স বের করতে পারে। তাহলে অটো ট্রান্সফরমার এর অটো ট্রান্সফরমারের ইম্পিডেন্স ইজ ইকুয়াল, আমরা লিখব টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার এর ইম্পিডেন্স। এটা আমরা এখন মুছে দিই, এটা আমাদের কোনো দরকার নেই। হ্যাঁ, এর ইম্পিডেন্স বাই হলো রেটিং অ্যাডভান্টেজ অফ অটো ট্রান্সফরমার। আচ্ছা, এইটার সমান সমান কি ছিল? এস ইনপুট আউটপুট বাই এস ডব্লিউ, এটা ছিল রেটিং অ্যাডভান্টেজ অফ অটো ট্রান্সফরমার। কতটুকু? এইটুকু। এখন এই পাশে আমরা এই কোনটাকে কি বলে সেটা আমরা একটু লিখে দিচ্ছি। কি কি ছিল? যে ভিএল অটো ট্রান্সফরমারের এর লো সাইড ভোল্টেজ আর ভিএইচ অটো ট্রান্সফরমারের হাই সাইড ভোল্টেজ। আচ্ছা, তারপরে আছে কি ভিসি অটো ট্রান্সফরমার এর কমন ওয়াইন্ডিং ভোল্টেজ। আচ্ছা, আর একটা কি আছে? ভিএসি অটো ট্রান্সফরমারের সেপারেট ওয়াইন্ডিং ভোল্টেজ। আচ্ছা, তারপরে আছে কি এনসি অটো ট্রান্সফরমারের কমন ওয়াইন্ডিং টার্ন সংখ্যা। আচ্ছা, এনএসি অটো ট্রান্সফরমারের সেপারেট ওয়াইন্ডিং টার্ন সংখ্যা। আর একটা আছে কি আইএইচ অটো ট্রান্সফরমারের হাই সাইডের কারেন্ট। আইএল অটো ট্রান্সফরমারের লো সাইড কারেন্ট। আচ্ছা, তারপরে আছে আমাদের আইএল আইএসসি। আর কি পাইলাম আমরা? এস ইনপুট আউটপুট অটো ট্রান্সফরমারের ইনপুট আউটপুট পাওয়ার। ইনপুট আউটপুট পাওয়ার এস ডব্লিউ অটো ট্রান্সফরমারের, সরি অটো ট্রান্সফরমার না, টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার
আমার এর পাওয়ার সাথে আমরা এটাকে ইন্ডাকটিভলি পাওয়ারও বলতে পারি, ইন্ডাকটিভলি পাওয়ার। আর একটা কি আছে, এস ইনপুট আউটপুট বাই এস ডব্লিউ, এটা হলো রেটিং অ্যাডভান্টেজ অফ অটো ট্রান্সফর্মার। আচ্ছা, আর একটা মান আমাদের হলো, আর একটা আমরা কি দেখছিলাম, আহ, আচ্ছা এই পর্যন্তই থাকলো। আর একটা হইলো কি, আচ্ছা আর কিছু কি ছিল দেখো তো, তোমরা মনে করো তো এই এখন। আচ্ছা এখন তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা বলো। হুম।